আরামবাগের জওহর নবোদয় বিদ্যালয়ের নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগকে সংবর্ধনা জানালো বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ছিল এক আন্তরিক ও আবেগঘন পরিবেশ। উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে পড়েন বিধায়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত বাগ জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষা শৃঙ্খলা সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ের সুনাম শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী ছাত্রছাত্রী বেরিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত করতে এবং শিক্ষার পরিবেশকে আধুনিক করে তুলতে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে বিদ্যালয়ের প্রিন্সিপাল আলো আচার্যি বলেন, ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের যতটা সম্ভব মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে হবে। তার কথা, এই মোবাইলের অতিরিক্ত ব্যবহার আজ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই আসক্তি কাটিয়ে উঠতে পারলে পড়াশোনার মান যেমন উন্নত হবে, তেমনই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও সফল হয়ে উঠবে। শিক্ষা, মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের বার্তায় ভরপুর এই অনুষ্ঠান জওহর নবোদয় বিদ্যালয়ের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকলো। For the national meet. প্রথমেই বলছি ধন্যবাদ জানাচ্ছি জওহর নবোদয় বিদ্যালয় হুগলিকে। ধন্যবাদ জানাচ্ছি এখানকার প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল সাহেব সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণের ছাত্রছাত্রীরা যারা এই উষ্ণ অভ্যর্থনায় আমি সত্যি আপ্লুত। আমাকে একজন বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসাবে তারা এই উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি হুগলি যে জেএনভি আছে সেই জেএনভি ভিজিটে আসছিলাম। এখানকার প্রিন্সিপাল ম্যামের আমন্ত্রণে, ভাইস প্রিন্সিপাল সহ সকলের আমন্ত্রণে এই বিদ্যালয় ভিজিটে আসলো। এখানে আপনারা জানেন যে জেএনভির একটা আলাদা আভিজাত্য আছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, জেএনভি হুগলি ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় এই জেএনভি হুগলির নাম আছে। এখান থেকে বহু উচ্চমানের গুণী সম্পূর্ণ ছাত্রছাত্রীরা তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বড় বড় ডিপার্টমেন্টে চাকরি বাকরি করছে। তাই জেএনভিকে আগামী দিনে এই জেএনভির স্কুলের ছেলেমেয়েরা ভারতবর্ষ কাঁপাচ্ছে বিভিন্ন জায়গাতে যে চাকরি বাকরি করছে, তার অবদান সেখানকার স্টুডেন্টদেরও যেমন আছে, তার সাথে সাথে সেখানকার সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সকলের অবদান আছে। এবং এই জেএনভিকে আগামী দিনে যাতে আরও উন্নত করা যায়, হুগলি জেএনভিকে ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় যাতে নাম ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যে এখানকার যে পড়াশোনার মান, গুণগত মান, খেলাধুলার মান, সেটাকে যারা আরও উন্নত করানো যায়, আগামী দিনে সেই লক্ষ্য নিয়েই এই জেএনভি ভিজিট করছে, পরিদর্শনে আসছে। আমার সাথে জেএনভির প্রিন্সিপাল ম্যাম আছেন, ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন। নবোদয় বিদ্যালয়ের সাথে সমন্বয় করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মিলিত উদ্যোগে কি আগামী দিনে কিছু করা সম্ভব? চেষ্টা করছি আগামী দিনে এই জেএনভিরও কিছু সমস্যা, যেমন একটা ড্রেনেজ সমস্যা, এখানের বড় সমস্যা জেএনভি। আপনারা দেখছেন যে পাশের যে খেলার মাঠটা আছে, অর্থাৎ ড্রেনেজ সমস্যার জন্য এই পাশের মাঠটা জল এসে মাঠে জমা হচ্ছে, অর্থাৎ ছেলেমেয়েরা এই খেলাধুলায় মাঠে করতে পারছে। এটা একটা বড় সমস্যা। আমি প্রিন্সিপাল ম্যামের কাছে বসেই ডিএম এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। সম্ভবত আগামী 14 তারিখ আমি ডিএম এবং এসডিও দুজনেই আসবেন, এই ড্রেনেজ সিস্টেম এবং মাঠের যে আছে মাঠ পরিদর্শন ভিজিটে আসবেন, এবং আগামী দিনে যাতে ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করি। নির্বাচনে জয়ের পর এত মানুষের এত ভালোবাসা, এটাকে কিভাবে দেখছেন এবং তাদের প্রতিদান কিভাবে দেবেন? শুনুন, একটা দু মাসের সরকার, একটা সরকারকে চিনতে গেলে 5 মাস, 7 মাস, 1 বছর টাইম লেগে যায়। 2 মাসের সরকার, আপনারা কোনোদিন চিন্তাভাবনার মধ্যে ছিলেন যে একটা 2 মাসের নির্বাচিত সরকার আরামবাগকে জেলা হিসেবে ঘোষণা করবে? কোনোদিন আপনাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছি। আপনারা সরকারের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, সব সমস্যার সমাধান করে দেবেন। নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? উনি খালি যে এখানকার বিধায়কই না, উনি এখানের এক্স স্টুডেন্টের গার্জেনও, এটাও আছে। আর এইখান থেকে বিজয় হয়ে এসছে একজন যুবা, একদম মানে খুব ইয়াং, তার মানে সে খুব এনার্জেটিক হবেই একদম। আর এতে এই বিদ্যালয় খুব লাভবান হবে, এটাই আমি আশা করছি। কারণ এই বিদ্যালয়টা তো থাকবে, আমাদের এখানকার শিক্ষক শিক্ষিকারা সবাই ট্রান্সফার হয়ে আজকে আছে, কালকে চলে যাবে, কিন্তু এই বিদ্যালয় থাকবে। আর এই বিদ্যালয়টা যেন আরও উন্নতি করতে পারে,
আর ওনাকে ওটাই দেখানোর জন্য। বিদ্যালয় এবং জনপ্রতিনিধি এই দুজনদের মধ্যে কীরকম ধরনের সম্পর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো বিদ্যালয়ের সঙ্গে আমাদের কি হচ্ছে, জনপ্রতিনিধি উনি ওনার কাজ করবে, আমি আমার স্কুলের কাজ করব, ব্যাস। শুধু জহর নবোদয় নয়, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আপনি কী বার্তা দিতে চান? ছাত্রছাত্রীদেরকে ব্যাস তারা যে ফ্যাসিলিটিটা পাচ্ছে সেটাকে ঠিক ইউজ করে একটা ভালো নাগরিক হোক, ভালো মানুষ হোক, ভালো মানে একটা নাগরিক যদি হতে পারে তার মানেই সে একটা ভালো মানুষ। সে ভালো মানুষ হলে সেই দেশ কোনো রকমেই উন্নতির থেকে পিছিয়ে থাকতে পারবে না। আমাদের যে এখন আছে না বিকশিত ভারত, আর 2047-এ যে ভারত যে পজিশনে পৌঁছাতে হবে সেটাতে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, আর সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি, আর এটাই আমাদের বাচ্চারাও করবে। তার জন্য যা যা দরকার, যাকে আমি পাচ্ছি তাকে সেটার জন্য বলবো, আর সেটা দিয়ে আমাদের স্কুলটাকে সেইভাবে তৈরি যদি করা যায় আমাদের বাচ্চারা সেই জায়গায় পৌঁছাবে, দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা ডেভেলপ নেশন চাইছি। ম্যাম, ছাত্রছাত্রীদের যে অবৈধভাবে যে ফোন ইউজ করছেন এই বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? ছাত্রছাত্রীকে বার্তার থেকেও ছাত্রছাত্রীর অভিভাবককে দেব, তারা যেন একটু মানে দেখুক যে ওর বাচ্চারাই মোবাইলটা না নিয়ে আসে। এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল থাকার কারণে কী হচ্ছে, বাচ্চার মন অন্যদিকে চলে যাচ্ছে, ও পড়াশোনা করতে পারছে না। তাই জন্য এই মোবাইল থেকে দূর রাখার জন্য আমাদের সঙ্গে সঙ্গে আমরা যেমন গার্জেন, একটা বাচ্চা তিনটা জনের মধ্যে পেরেন্টস, টিচার্স আর ছাত্র দুজনেরই সবারই নজর কিন্তু এই বাচ্চাটা। তাই জন্য একজন খালি টিচার দেখলেই হবে না, সঙ্গে সঙ্গে গার্জেনকেও ওইভাবেই দেখতে হবে যে ও যেন মোবাইলটা না নিয়ে আসে। যদি তার সেখানে যদি গার্জেনরা যদি সেটা করে তাহলে অনেকভাবেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। আর এটা কন্ট্রোল আজকে দরকার, এটা সমাজেও এটা কিন্তু ছড়ানো খুব বেশি দরকার। কী হচ্ছে, মোবাইল খালি ইউজ করার কারণে বাচ্চার নিজের যে ক্যাপাবিলিটি ওটাকে ইউজ করছে না, ওদের মধ্যে যে পোটেনশিয়ালিটিটা আছে সেটা ইউজ হচ্ছে না, ওরা রেডিমেড পেয়ে যাচ্ছে, রেডিমেডের দিকে এগিয়ে যাচ্ছে, ওদের যে ক্ষমতাটা সেটাও বাড়তে পারছে না। তাই মোবাইলটাকে সাইড করতেই হবে, আর এটার মধ্যে সবার যোগদান দিতে হবে, প্রত্যেকটা অভিভাবককে দিতে হবে, তার বাড়ির লোককে দিতে হবে, আর সমাজের প্রত্যেকের ভিতরে এই জিনিসটা আনতে হবে। নাহলে কিন্তু এটা একটা বিদ্যালয়ের লেভেলেই কাজ করলে হবে না, সবাইকে কাজ করতে হবে। যখনই বাচ্চা বাড়ির থেকে আসছে গার্জেনরা যেন ভালো করে চেক করে পাঠায়। বাচ্চা তো বাচ্চাই, ওকে আমরা কতটা ইয়ে করতে পারবো? আমরাই আজকে যদি যে কোনো মানুষ মোবাইল থাকলে আমরা কতটা সময় নষ্ট করি নিজেরাই বুঝি না, তো ওরা তো বাচ্চা, তাই ওকে তো কতটা করতে পারবো। কিন্তু গার্জেনকেও বলছি, বাচ্চাকে তো আমরা বোঝাবো, কিন্তু তার বেশি তো কিছু না, কিন্তু যদি না পায় জিনিসটা তাহলেই তো বন্ধ। থ্যাংক ইউ। ঠিক আছে।